बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তানে বগে চলে নামের তানে বগে চলে সাগরে উর্মির মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এখন একটি কুরবানি সম্পর্কে একটি গজল বলি তারপর আমার খুব কাছের বন্ধু আমাদের বাপ্পা ভাই তার একটি গজল ফরমাইশ নারীর কেন জুম্মার নামাজ সেটা পরিবেশন করে শোনাবো তারপরে এখানে আমার সঙ্গে আরো উপস্থিত রয়েছে পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে শুনবে দেখছে করো 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 এমন কুরবানি করো করো এমন কুরবানি যেন ঝরে দু চোখে পানি গো করো করো এমন কুরবানি যেন ঝরে দু চোখে পানি শুধু পশু মনে করে নয় শুধু পশু মনে করে নয় মনে করো নয়নের মনে গো করো করো এমন কুরবানি যেন ঝরে দু চোখে পানি যদি সন্তানের হুকুম হতো কজন পিতা কুরবানি দিত যদি সন্তানের হুকুম হতো কজন পিতা কুরবানি দিত পশু নিয়ে খেলা করো না নিজের সন্তান মনে করো না সে তো এক বলা
এমন ভাবে করো কুরবানি খুশি হবে আল্লাহ রহমানি গো করো করো এমন কুরবানি করো করো এমন কুরবানি যেন ঝরে দু চোখে পানি পশু কুরবানি করে তুমি খোদাকে খুশি করিতে চাও পশু কুরবানি করে তুমি খোদাকে খুশি করিতে চাও থাকলে নিজের মাঝে খারাপি আগে সেটাকে কুরবানি দাও তবে হবে খুশি মোর খোদা মনের শয়তানকে দাও কুরবানি গো করো করো এমন কুরবানি যেন ঝরে দু চোখে পানি শেষ লিখছে দেখো সমাজে তুমি বড় দানি লক্ষ টাকা দিলে কুরবানি সমাজে তুমি বড় দানি লক্ষ টাকা দিলে কুরবানি হারাম থাকে যদি এক চোল কুরবানি তোর হবে না কবুল ওরে মঈদুল ইসলাম পাওনাদারের টাকা দিলিনি পাওনাদারের টাকা দিলিনি গরু কিনে দেখাস ফোটানি গো করো করো এমন কুরবানি করো করো এমন কুরবানি যেন ঝরে দু চোখে পানি যেন ঝরে দু চোখে পানি যেন ঝরে দু চোখে পানি এটি ফরমাইশ মোতাবেক যাবে ছোট করে পরিবেশন করি আমার ভাই আমার বন্ধু বাপ্পা ভাই ফরমাইশ আমি এটা বলি তারপরে পরবর্তী আমার সহসাথী এমডি আজহারউদ্দিন জুনিয়র ইমরান তাদের কণ্ঠ থেকে শুনবেন যাই হোক আমি আমার প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন গো গো নবীজি বলে শোনো মামনি এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি জুম্মায় যাবে যখন তোমার স্বামী যা চাইবে জুগিয়ে নিও গো তুমি গো জুম্মায় যা সওয়াব হবে তার গো জুম্মায় যা সওয়াব হবে তার গো তুমি অর্ধেকের অংশীদার গো তুমি অর্ধেকের অংশীদার গো নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবী বুঝিয়ে বলে রমণীকে মা আর বাপ ছেলের কাছে বড় কে নবীজি একবার বার তিনবার মা বলে গো স্বামী রমণীর মাথার তাজ গো স্বামী রমণীর মাথার তাজ গো মায়ের কদম তলে ছেলের জান্নাত গো মায়ের কদম তলে ছেলের জান্নাত গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো
পরবর্তী শিল্পী আমাদের এমডি আজহারউদ্দিন, তার কণ্ঠ থেকে শুনুন। তারপরে ইনশাআল্লাহ আমাদের ইমরান ফারাদ তার কণ্ঠ থেকে শুনবেন। আপনাদের সম্মুখে পর গজল শোনা। ঘটনামূলক গজল দেখুন, আমি আরো একবার বলি, ঘটনামূলক গজল যদি ঘটনাটা মাঝে মধ্যে আমি না বুঝিয়ে দিই কোনোদিন ভালো লাগবে না। আমি শুধু হামাও করে বলে যাব। প্রত্যেক শিল্পীর এক একটা ক্যাটাগরি থাকে, আলাদা আলাদা ব্যাপার থাকে। আমার স্পেশাল মানে আমার হুজাইফা মানে গজলে যেমন আমি কথাগুলো বুঝিয়ে দিই যেগুলো মানুষ শুনতে বুঝতে পারেন। ওই কারণে অনেকজনের ভালো লাগে, অনেকজনের ভালো লাগে না। ওই কারণে আমাদের কি হয়, আমি প্রত্যেক জায়গায় অনুষ্ঠান নিয়ে বলে কই জিজ্ঞেস করে নিই যে দেখুন আমার গজল শুনেছেন তো, আমি এই ধরনের গজল বলি, যদি ভালো লাগে আমাকে দাওয়াত করুন। দাওয়াত হায়াত মওত রুজি রোজগার সব আমার মালিক আল্লাহ। তো কবি ছন্দের মাধ্যমে লিখেছে, আমি সুরের মাধ্যমে তুলে ধরব। কবি সেই সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেলেছিলেন। একদিন স্বপ্নে দেখালেন কুরবানি করার জন্য তিনি কি কুরবান করবেন, কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। স্বপ্নে দেখালে হে আমার খালিল তুমি কুরবানি করো তোমার প্রাণের প্রিয় জিনিস। তিনি উট জামাই উটকে কুরবানি করলেন, আরো কিছু কুরবানি করলেন, আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ আবার স্বপ্নে দেখালেন, না হয়নি, আবার কুরবানি করো। কি কুরবান করে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। খোদার ইশারা বুঝে নিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল। আমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ছেলে ইসমাইল, আমার ছেলে ইসমাইল। আমার ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায়, কি করে কুরবানি দেব বুদ্ধি সে কাটায়, বুদ্ধি সে কাটায়। ইব্রাহিম নবী চিন্তা করে আমার প্রাণের চেয়ে প্রিয় জিনিস হলো আমার সন্তান আমার ইসমাইল, আমি এই ইসমাইলকে কেমন করে কুরবানি দেব। তিনি চিন্তা করে মা হাজেরার কাছে যায়, একটা মাকে গিয়ে যদি বলে তোমার ছেলেকে মারতে নিয়ে যাচ্ছে দেবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মা হাজেরার কাছে পৌঁছালো, গিয়ে সব ঘটনা বলল। আল্লাহর দাওয়াত আছে, আল্লাহর দাওয়াত কি হয় ঘটনা লিখছে। দেখো ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয় খোদার আদেশে ছুরি চালাবো তোমারি গলায়, বাবা তোমারি গলায়। এই কথা বলে, এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয়, এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয়। ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায়, খোদার ইশারায়। ইব্রাহিম নবী বড় দুঃখ পায়, ইসমাইল নবী বলে এটা তো আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। তখন সেখানে পৌঁছে গেল, ইসমাইলকে কুরবানি করবে, জবাই করবে। তারপর কি হয় দিচ্ছে দেখো। ইসমাইল বলে ও আব্বা জান দুঃখ করো না, আর
আরে আমার মতো নসিব কে আর পাবে বলো না, আমার মতো নসিব কে আর পাবে বলো না। ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে নাও, ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে নাও। আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও, আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও। চোখে পটি বেঁধে ছুরি চালায় পাথর হলো দিল, চোখে পটি বেঁধে ছুরি চালায় পাথর হলো দিল। আল্লাহর রাগে কুরবানি हो গেছে ইসমাইল, বাপে আল্লাহর রাগে কুরবানি हो গেছে ইসমাইল। চোখের পটি খুলে দেখে চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল। জান্নাত হতে দোম্বা পাঠায় রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন। ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়। ইসমাইলকে সরিয়ে সেটা দোম্বা রাখা হয়, দোম্বা রাখা হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলেন পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। একটি ঘটনামূলক গজল, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এবার আরেকটি ফরমাইশ মোতাবেক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই গজলটা তিনটে পার্ট। এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতে গন্ধম খেয়ে খাবার কারণে তাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ায় পাঠালেন কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। তাদের মিলন হলো আরাফাতের ময়দানে, তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কেন? জান্নাতের মধ্যে বাচ্চা কাচ্চা হবে না, কেউ জান্নাতে গেলে কেউ মরবে না, বাচ্চা কাচ্চা হবে না, কেউ জন্ম নেবে না। কিন্তু দুনিয়ায় আসার পরে তাদের মিলন হওয়ার পরে তাদের বাচ্চা কাচ্চা হলো, তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু জোড়া জোড়া বাচ্চা কেন হলো? আমাদের তো একটা করে হয় বা দুটো করে, কারো তিনটে হয়, কিন্তু তাদের জোড়া জোড়া বাচ্চা এই কারণে হলো, সেই সময় দুনিয়াতে আর কেউ ছিল না। আল্লাহ হুকুম দিল তোমার সন্তানদের বিয়ে দাও। এই হাবিলের সঙ্গে কাবিলের বোনের বিয়ে, কাবিলের সঙ্গে হাবিলের বোনের বিয়ে, ওর বোনের সঙ্গে এর বিয়ে, এর বোনের সঙ্গে ওর বিয়ে। কিন্তু তার মধ্যে রয়ে গেল কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। চিন্তা করছে যে আমার কালো বোনটা আমি কেন দেবো? আল্লাহর কাছে আবার আল্লাহর কাছে আবার বলে, আল্লাহ বলে যে কুরবানি করার হুকুম দাও। আমরা শুনেছি ইব্রাহিম নবী সর্বপ্রথম কুরবানি দিয়েছিল, কিন্তু না, হাবিল কাবিল সর্বপ্রথম কুরবানি দিল। এই কুরবানি আল্লাহর দরবারে যার কবুল হবে সে কিন্তু ওই সুন্দরী পাবে। ওই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিল হাবিলকে খুন করে দিল। অনেক ঘটনা, কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তবেই তো আমরা এত বড় হয়েছি। কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে? কেন তোমাদের তো বাপ মা নেই, ছিল না? কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো এটা একটু বাড়াও। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি
উত্তর দেয়? তারা তো বাপ মা ছিল না, নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ ফারিস্তাদের হুকুম দেয়, এই আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি একটা আদম সৃষ্টি করব। সেদিন আল্লাহ এই কথা বলার পরে ফারিস্তারা বাধা দিয়েছিল। কেন? আমাদের ওই আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। ধ্বংস করে দিয়েছিল। ফারিস্তারা বলল আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, ও তোমার ইবাদত করলো না, তোমার নাফরমানি করলো, তুমি বলছো আবার আদম সৃষ্টি করবে, কেমন হবে? তোমার ইবাদত করবে কিনা, কেমন দেখতে হবে? আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন কি হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম দিল মোর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন? কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে রাখা হলো। তারপরে আল্লাহ ফারিস্তাদের ডেকে ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একজন সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো? কেন করলো না? আজাজিলটা তাহলে কে? ওই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল, সেই জিন জাতের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করবে, এটা কেমন করে হয়? আল্লাহ তাকে আর ফারিস্তাদের সর্দার রাখলো না, তাকে কি করলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মোর সাদেরই আদম, তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে। এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদম সৃষ্টি। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না
না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আপনাদের পছন্দ মতো এবং ফরমাইশ মোতাবেক একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন অনেকক্ষণ ডুয়েট কণ্ঠে এবং সিঙ্গেল কণ্ঠে অনেকক্ষণ ঘটনামূলক গজল, আর ঘটনামূলক গজল অনেকক্ষণ একটানা হলে মানুষ একটু বিরক্ত হয়ে যায়। তো এই কারণে একটা ছোট্ট করে ডুয়েট কণ্ঠে একটা গজল বলি, তারপরে ইনশাআল্লাহ আবার পরবর্তী শিল্পী আসবেন এবং সিঙ্গেল কণ্ঠে তানাদের কণ্ঠ থেকে শুনবেন, ডুয়েট কণ্ঠে শুনবেন। এবং আমার গজল আরো কিছু যদি ভালো লাগে আপনারা যেমন বলেছেন এরকম বললে আপনাদের গজলগুলো শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি খুব পরিচিত গজল আপনাদের সম্মুখে আমি গেয়ে শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আবারো সিঙ্গেল কণ্ঠে কিছু ঘটনামূলক গজল শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলে একটা সকলে আমাদের সঙ্গে একটু বলবে নাকি? বলবে তো? আচ্ছা, আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমাদের এখানে অন্য কেউ মহান না তো? আল্লাহ মহান বলতে হবে, ঠিক আছে? চলো। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাকাতে কি সুধা অপরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাকাতে কি সুধা অপরাণ। কোথা পেল তারা এই সুরামদার, কোথা পেল তারা এই সুরামদার, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশ
আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান জোরে জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ এখন কিছু নিত্য নতুন গজল একদম যে গজল আপনারা শুনেননি ইউটিউবের মাধ্যমে একটা দুটো গজল বলি তারপরে ইনশাআল্লাহ শোনাবো আপনাদের সম্মুখে আপনাদের যেগুলো পছন্দ সেগুলো শুনিয়েছি একটা ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে শোনালাম এখন আমার তরফ থেকে একটা দুটো নিত্য নতুন গজল শোনা এই কয়েকদিন এটি দারজাল সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো এখন বর্তমান আমরা সকলে জানি যে যা পরিস্থিতি যা যুগ দারজাল আসবে এবং সকলে এই বিষয়ে এরকম কেউ নেই যে আমরা আমাদের জানা নেই কিন্তু দারজাল যে আসবে আমরা সকলে জানি এবং শুনেছি কিন্তু দারজাল এসে এমন কিছু দৃশ্য দেখাবে যে দারজাল আসবে বলবে আমি খোদা আমাকে মেনে নাও অনেকজন মেনে নেবে কারা মানবে বলুন তো যাদের ঈমান ডগমগ ডগমগ করবে যাদের ঈমান কমজোর থাকবে তারা কিন্তু মেনে নেবে কেন দারজাল দেখাবে আকাশ থেকে দারজাল হুকুম করবে আকাশ থেকে পানি পড়বে দারজাল হুকুম করবে পশু পাখি তার ভাষা বুঝবে তো সেই সম্পর্কে এই দারজাল যে আসবে এসে কি দেখাবে কি হবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন जमाना देखे भय भय कांपे এই বুঝি এলো দারজাল জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দারজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দারজাল জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দারজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবাই ঈমান করিবে টলমল জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দারজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল এমন নিদর্শন দেখাবে যে মেনে নাও আমি খোদা মেনে নাও আমি খোদা আমি চাইলে তোমাদের মৃত্যু দিতে পারি আমি চাইলে তোমাদের জীবন দিতে পারি আমি চাইলে জান্নাত দিতে পারি আমি জাহান্নাম দিতে পারি কিন্তু অনেক মানুষ তার এতে পড়ে যাবে চিন্তা করবে যে হ্যাঁ সত্যিকারের হয়তো এইটাই সবকিছু এইটাই খোদা কিন্তু কেন সে কি এমন দেখাবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দারজালে রই ডাকে সাড়া দেবে সকল প্রাণে দারজালে রই ডাকে সাড়া দেবে সকল প্রাণে তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি দারজালে রই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে দেবে সাড়া তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি আকাশ থেকে পানি দারজাল বলবে যে মোর মারবে দারজাল বলবে যে মোর মারবে তাকে
দেব পরিত্রাণ দাজ্জাল বলবে যে মোর মারবে তারে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাষাণ জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল দাজ্জাল আর কি দেখাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এক হাতে থাকিবে জান্নাত এক হাতে তার দোজাখ দেখাবে কত কারিশমা ভয়ঙ্কর ভয়ানক এক হাতে থাকিবে জান্নাত এক হাতে তার দোজাখ দেখাবে কত কারিশমা ভয়ঙ্কর ভয়ানক ভয়ঙ্কর ভয়ানক যে মোর মারবে প্রভু বলে জান্নাতে দেব স্থান যে মোর মারবে প্রভু বলে জান্নাতে দেব স্থান সকল সৃষ্টির মালিক আমি আমি প্রভু সুবহান আমি প্রভু সুবহান জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল কপালেতে সাফ পরিষ্কার লেখা থাকবে যে ঈমানদার হবে সে দেখতে পাবে যার ঈমান কমজোর হবে সে দেখতে পাবে না ওই দাজ্জালের জালে পড়ে যাবে যে দাজ্জালের জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল চিনতে পারিবে গো যে যার থাকিবে ঈমান দাজ্জালের ওই কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল চিনতে পারিবে গো সে যার থাকিবে ঈমান যার থাকিবে ঈমান মুজিবুল বলে থাকিস না ভুলে আসছে সেই মহাকাল থাক না সজাগ করে মুসলমান রুখতে হবে দাজ্জাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল মুমিনকে করতে না জিহাল রূপ নিয়ে ভয়াল বিশাল মুমিনকে করতে না জিহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবার ঈমান গরিবে টলমল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল 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 একটি দাজ্জাল সম্পর্কে একটি গজল শোনালাম এখন আরেকটি গজল শোনাই মা ফাতেমা সম্পর্কে একটু আগে আমার মা বোনেদের জন্য স্পেশাল অনেক গজল হয়েছে আমি জানি কিন্তু আমি আমার তরফ থেকে একটা গজল শোনাই মা ফাতেমার ঘটনা আপনারা অনেক ঘটনা শুনেছেন হয়তো একটু কষ্ট পাবেন এই ঘটনাটা শুনলে কিন্তু কষ্ট পেয়ে লাভ নেই যেটা সত্যি কথা কবি তুলে ধরেছে মন দিয়ে শুনতে হবে আমরা মা ফাতেমার অনেক ঘটনা শুনেছি কাঠুরিয়ার মা ফাতেমা ওই ইহুদি নারী মা ফাতেমা কিন্তু মা ফাতেমার একটি ঘটনা তার জীবনী থেকে কবি তুলে ধরেছে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব একটু মন দিয়ে শুনতে হবে একদিন এখন ডিজিটাল যুগ আমার মা বোনেরা অনেক উন্নত হয়ে যাচ্ছে ফোন দেখে কিন্তু মা ফাতেমা তার জীবনী কেমন ছিল আমরা অনেকে জানি না শোনার চেষ্টা করি না মা ফাতেমা ঘটনা আমরা যদি ভালো করে শুনি তাহলে এই যুগে যা আমরা করছি নিজের খারাপ লাগে জানি এরকম আর তানারা কেমন ছিল কবি ছন্দের মাধ্যমে একটা ঘটনা তুলে ধরেছে মন দিয়ে শুনলে বুঝতে পারবে কেন আমি তুলে ধরবো বেশি কথা বলা যাবে না যেহেতু আমি ওই কারণে শর্ট করে আমি আপনাদের সম্মুখে শোনাবো কেন ঘটনা অনেক বড় এই এখন ডিজিটাল যুগ এখন স্বামী যদি কিছু বলে বাপের বাড়ি ফোন করে শোনায় আব্বা কোন জায়গায় আমাকে বিয়ে দিয়েছো আমাকে গলায় কলসি দিয়ে মেরে ফেলে দিতে এই কথা বলে কিন্তু সেই যুগে মা ফাতেমা কেমন ছিলেন হযরতে আলী যুদ্ধে যাবে একদিন আর মা
ফাতেমা তিনি সবকিছু জুগিয়ে দেওয়ার পরে মা ফাতেমা বলছে স্বামী গো আমার একটা প্রয়োজন আছে। কি প্রয়োজন? না আমার একটা জামা লাগবে নতুন। এই কথা শোনার পরে হযরত আলীর মনটা একটু খারাপ, মনটা ছোট হয়ে গেল। কেন? তিনি চিন্তা করলেন নবী নন্দিনী নবীর বেটি আমাকে তো তেমন বেশি কিছু বলে না, আর এমন সময় আমাকে একটা জামা এনে দেওয়ার কথা বললো। আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাচ্ছি, যদি শহীদ হয়ে যায়, না দিতে পারি আমার খারাপ লাগবে। ওই কারণে মন খারাপ করে তিনি যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন এই ঘটনাটা দেখে আমার দয়ার নবীর কাছে গেল। আর যাওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করছে তোমার আব্বা আম্মা কেমন আছে, কি করছিল? আমার নবীকে এই ঘটনা শুধু বলে যে আমার আব্বা আজকে মন খারাপ করে যুদ্ধে গিয়েছে। সেদিন দয়ার নবী হাও হাও করে কাঁদে। কি ঘটনা হয়েছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছেন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা, কি শুরু হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে মওলা আলী বড়ই দুঃখ পায়। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী বড় দুঃখ নিয়ে যুদ্ধে চলে যায়। এদিকে মা ফাতেমা কাজ করে, আর ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর ঘরে পৌঁছে যায়। খেলা করতে করতে নানার কাছে পৌঁছে যায়। সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা আম্মা কি করছিল, কেমন আছে? তখন আমার দয়ার নবীকে সেই ইমাম হাসান ইমাম হুসাইন কি উত্তর দেয়? বলে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গেল। এই কথা শোনার পরে আমার দয়ার নবী কাঁদে। কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান। তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা। এইদিকে মা ফাতেমা বুঝতে পারে না, আর এইদিকে হযরত আলী কাঁধে চলে যায়, যুদ্ধে চলে যায়। এদিকে মা ফাতেমা নিজের ঘরে কাজ করে, কিন্তু দেখে একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়। মা ফাতেমা তিনি দেখছেন দয়ার নবী প্রত্যেকদিন আমার ওই মা ফাতেমার বাড়িতে আসতেন, কিন্তু 2 দিন 3 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে যখন আসে না, মা ফাতেমা চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে পৌঁছে যায়। আর যাওয়ার পরে আমার মা ফাতেমা যখন দয়ার নবী যখন মা ফাতেমা
ফাতেমার আওয়াজ পায় তখন তিনি অন্যদিকে তাকিয়ে যায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখেন কি হয় ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার দয়ার নবীর বেটিকে এই কথা বলছে যে আপনার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে না তুমি এখানে আসবে না কিন্তু আমরা এখন ডিজিটাল যুগ আমার মা বোনেরা বাপরে বাপ যদি স্বামী একটা কথা বলে আর রাগ যদি মাথায় থাকে তখন কত কি জোরে জোরে বলে কিন্তু না বলবেন না ভিতরে যাবে ওরকম গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মানে আল্লাহ একবার ছেড়ে দাও যাবো আমার কোচির বাপের পা দুটো জড়িয়ে ধরবা জীবন ভোর ছাড়বো ভাবছেন এরকম অত সহজ না এইখানে যত জোরে জোরে কথা বলবেন ওখানে তত জোরে জোরে পড়বে গুপ গুপ করে খালি আওয়াজ হবে ভিতরে সে আওয়াজ বাইরে লোক শুনতে পাবে শুধু আপনি শুনতে পাবেন তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন আমার মা ফাতেমাকে যখন এই কথা বলার পরে আমার মা ফাতেমা বাড়ি চলে আসে তারপরে কি ঘটনা হয় লিখছে দেখুন শেষ কথায় বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আসার পরে হযরত আলী ক্ষমা করে দেয় বলে আমি তো দুঃখ পাইনি তখন মা ফাতেমাকে নিয়ে আমার দয়ার নবীর কাছে তারা আসলেন আর দয়ার নবী সেদিন কি বলেছিলেন লিখছে দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ বৈতুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা আপনাদের সমাজে পরিবেশন করে শোনা এখন ইয়া নবী আমাদের বিনা দানার খেজুর মা আমিনার মোলা গাইবে ইনশাআল্লাহ যেগুলো ফরমাইশ করেছেন আমার ভাই দাদারা তো ইনশাআল্লাহ শোনাবো আচ্ছা যাই হোক কমেডির একটুখানি মানে বাকি রয়েছে এটা একটা গজল আমাদের এদের কণ্ঠ থেকে শুনুন ইমরান এবং আজহারউদ্দিন তাদের কণ্ঠ থেকে একটা ডুয়েট কণ্ঠে শুনুন তারপরে ইনশাআল্লাহ আমি এরপরে এই গজলগুলো রয়েছে হাজীদের সম্মান এবং ইয়া নবী গজল মা আমিনার গোলাই গজল বিনা দানার খেজুর কি করে হলো ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব এখন শুনতে থাকুন এমডি আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদের কণ্ঠ থেকে সুন্দর আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে
আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই পাবি আল্লাহ রাজি সদাই পাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কথা আরো লিখছে দেখুন ওই মদিনার দৃশ্য গলে ওই মদিনার দৃশ্য গলে ওই মদিনার দৃশ্য গলে আঁকে মনের মাঝে কল্পনাকে করতে সফল কাতে সকাল সাজে ওই মদিনার দৃশ্য গলে ওই মদিনার দৃশ্য গলে আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাতে সকাল সাজে জানি নম্বর আশা কবে জানি নম্বর আশা কবে পূর্ণ কবে রে কাতে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কথার মাধ্যমে মনে আর্যতমানা খায়লা তুমি লিখছেন শ্রোণ জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা পারবো গতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা পারবো গতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে নবীর তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে পবিত্র নাম রাসূল এখন আসছেন পশ্চিম বাংলার সংগ্রামী শিল্পী আমার উস্তাদ এমডি হুযায়ফা দা আপনাদের কমিটিকে নিয়ে একটি গজল লিখেছে সেই গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করব আপনারা সেভাবে মধুর স্বরে শুনবেন मोहम्मद को बनाया आंखें खुदा मोहम्मद को बनाया आंखें खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए 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 এখন আসছেন আমার উস্তাদ এমডি হুযায়ফা দা আপনারা সেভাবে মধুর স্বরে শুনবেন আল্লাহু আকবার তাকবীর দাও আজনে নারে তাকবীর
রেডি আছে তোদের নিয়ে আর এই গজল ফরমাইশ করেছে আই লাভ ইউ মদিনা হ্যাঁ বল আর লোক এদিকে নিয়ে যত জোরে বলবি তত ভালো যা জোগাড় করে ফোন লাগা তাই আজকের এই কমিটিকে নিয়ে এই জেলের হাট মোল্লাপাড়া মিলন সংঘের পরিচালনা এবং গ্রামবাসী বৃন্দের পরিচালনায় আজকের এই সুন্দর অনুষ্ঠান সাজানো হয়েছে জেলের হাট মোল্লাপাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা জেলের হাট মোল্লাপাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল মিলন সংঘের পরিচালনায় জেলের হাট মোল্লাপাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল মিলন সংঘের পরিচালনায় জেলের হাট মোল্লাপাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা যে নামগুলো আমাকে দিয়েছে যে নামগুলো লিখছে দেখো আমিরুল মুস্তাফিজুল দাদা মনটা বড় সাদা যাদের এই যে এত নাম এখানে 23 জনের নাম দিয়েছে সব আছে আশেপাশে আছে না সব ঘরে ঘুমাচ্ছে অনেক জায়গায় নাম দিয়ে ঘরে ঘুমায় আমিরুল মুস্তাফিজুল দাদা মনটা বড় সাদা আমিরুল মুস্তাফিজুল দাদা মনটা বড় সাদা জহর আলী রেজাউল দাদা নবীর প্রেমে ফিদা রেজাউল জহর আলী দাদা নবীর প্রেমে ফিদা আর রাকিব রহিম সালাউদ্দিনে হয় না কোনো তুলনা রাকিব রহিম সালাউদ্দিনে হয় না কোনো তুলনা শওকত আনসার বাবু সোনাকে কবু ভোলা যাবে না মুজাফফর ইব্রাহিম জাহাঙ্গীর মোল্লা মুজাফফর ইব্রাহিম জাহাঙ্গীর মোল্লা এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা জেলের হাট মোল্লাপাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল মিলন সংঘের পরিচালনায় জেলের হাট মোল্লাপাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা কয়েকটি নাম যেগুলো বাকি রয়েছে ভাবছেন আমাদের নাম বলে না কেন লিখছে দেখো জাফর আব্দুল ও আইজুল জাফর আব্দুল ও আইজুল দেখতে ভেরি বিউটিফুল কমিটির লোক কি বলবে আমি আমার মতো গিয়ে যাই অনেক জায়গায় কি হয় কমিটির গজল হলে এখন ইউটিউবার ভাইরা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে থাকে যেটা যায় ইউটিউবার ভাইরা কমিটির লোকগুলো থাকে আর ওইগুলো তো পরে দেখতে পায় যে আমাদের কমিটির গজলটা আমার ভাইরা নেই যাই হোক বড় দুঃখের বিষয় জাফর আব্দুল ও আইজুল দেখতে ভেরি বিউটিফুল করিম হাসা মফিজুল করিম হাসা মফিজুল যেন কথা কওয়া বুলবুল করিম হাসা মফিজুল যেন কথা কওয়া বুলবুল সেলিম
শাহালম ফিরদাউস মোল্লা সেলিম শাহালম ফিরদাউস মোল্লা যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা জেলের হাট মোল্লা পাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল মিলন সঙ্গের পরিচালনায় জেলের হাট মোল্লা পাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা এখন আরেকটি ছোট করে ডুয়েট কণ্ঠে বলি তারপরে আমাদের পরবর্তী শুরু আই লাভ ইউ মাদিনা বলা যান জোরে হ্যাঁ ভলিউম বাড়াতে হ্যাঁ ও শুধু গুনগুন বলে আল্লাহ আল্লাহ তাকে ভালো রাখে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আজকে এই জেলের মোল্লা কার মদিনায় যাওয়ার ইচ্ছা যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায় আমাদেরকে অফার দেওয়া হয় কেউ যে মদিনায় যাওয়া কে যাবে মদিনায় কে তোমরা যাবে না মদিনায় যাবে হ্যাঁ তাহলে হাত তোলো তাহলে যে যাওয়ার ইচ্ছা কি জোরে জোরে বলতে হবে কি হবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ অন্য কাউকে বলবে না শুধু আই লাভ ইউ মদিনা অন্য কাউকে বললে মার খাবে ঠিক আছে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জেলের ঘাট হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ঠিক ছিল প্রথম ঠিক ছিল হ্যালো চেক একটু তিন নাম্বারটা একটু চেক দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জেলের ঘাট হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা জোরে জোরে বলো না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জেলের ঘাট হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জল ডুবে সে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জল ডুবে অন্তর জানি তার কালো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরে শাম্মা ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরে শাম্মা চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা 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 নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা কত তফাৎ দেখুন দুনিয়ার যারা ভালোবাসনেওয়ালা যারা দুনিয়াতে ভালোবাসা এই পছন্দ করে তারা কোন জায়গায় যাওয়ার আশা করে কেউ চাই দীঘাতে ঈদ হয়ে গেছে ছুটিতে দীঘায় যাব কেউ আবার শপিং মলে কেউ আবার সিনেমা হলে কেউ আবার ওই গোয়াতে ঘুরতে যায় কেউ আবার ফাঁকা ফাঁকা জায়গা থেকে কোন জায়গা হাত ধরে নিয়ে করা যায়
বাড়ির লোক যদি দেখা পেয়ে যায় ফাঁকা ফাঁকা জায়গা খোঁজে, কেউ আবার সিনেমা হলের কোণেতে টিকিট কাটে, সব থেকে কোণে, যেখানে গেলে আমাদের দুজনকে কেউ দেখতে পাবে না, দুনিয়া থেকে হারিয়ে যাবে। এই কথা বলে যারা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তার মনেতে কি জাগে? এই দুনিয়ার ভালোবাসা তো ইকো পার্ক, সায়েন্স সিটি, চিড়িয়াখানা, দীঘায় যাওয়ার ইচ্ছা করে, কিন্তু যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে তাদের মন কোথায় যাওয়ার ইচ্ছা করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফা রই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফা রই দিবানা। নূরে নবী দিলে ছবি আঁকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। জেলের ঘাট হতে যাবো ছুটে, মোল্লা পাড়া হতে যাবো ছুটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমরা কেন বলো না? শেষ কথা কবির মনে পারি লিখছে, দেখো যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো, বারবার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো। যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো, বারবার নবীর শেয়ার পিয়ার, নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো। লাভ ইউ মদিনা এমডি হায়দার, লাভ ইউ মদিনা এমডি হায়দার, সেন্ড করে দেখো না। ডিয়ার মোহাম্মদ পেয়ার দেবে, ডিলেট কবু করবে না। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। জেলের ঘাট হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা।